হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবারের মতো আজকে চলে আসছে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে কৃষি খামারি ভাইদের জন্য জৈব সার, সেটা প্রয়োগ করব। হচ্ছে আপনার প্রাকৃতিক সার। এই সারটা এই সারটা যদি আপনি আপনার জমিনে প্রয়োগ করেন, আলহামদুলিল্লাহ খুবই উপকার। ধান ক্ষেতের আয়রন, ধান ক্ষেতের আয়রন কাটতে সহজ, সক্ষম এবং এই সারটি অনেক উপকারিতা আছে। প্রস্তুত করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি আমার জমিনে প্রয়োগ করব। দেখবেন আপনারা, আসলে জৈব সারটা হচ্ছে গবাদি পশুর থেকে তৈরি। গবাদি পশুর বজ্র, পায়খানা, এগুলো যদি আপনি হালকা আপনার জমিনে কতটুকু পরিমাণ জমিন ওই অনুপাতে আপনি প্রয়োগ করবেন, তো একর প্রতি আপনার 300 কেজি গোবর লাগবে। 300 কেজি গোবরের ভিতরে যদি হাফ কেজি ইউরিয়া সার প্রয়োগ করেন, তাহলে আপনার জমিন আয়রন সহকারে আয়রনটা নষ্ট করে দিবে, যেটা আপনার ফসলের ক্ষতি করে ধানের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার জমিনে প্রয়োগ করতেছি। প্রতিটা কৃষক ভাই যদি আমার মতো এই জৈব সার পদ্ধতি জমিনে প্রয়োগ করেন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন। এই যে এইভাবে দিয়ে দিচ্ছি, দেখেন খুব সুন্দরভাবে। তবে আয়রন থাকবে না, মাস্ট বি। আয়রনের জন্য খুবই উপকারিতা হচ্ছে জৈব সার। জৈব সার দিলে আপনার মাটি উর্বর থাকে, উর্বর শক্তি বাড়ায়, তারপর হচ্ছে আপনার জমিনে ফসলের বৃদ্ধি করে। এক্ষেত্রে আপনি যদি জৈব সার ব্যবহার করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি সাকসেস হবেন, অবশ্যই ভালো হবেন। আমার এই চারার বয়স হচ্ছে মাত্র 10 দিন, আলহামদুলিল্লাহ। তবে আমি ইউটিউব দেখে আমার এই পদ্ধতি অবলম্বন করি এবং কি ইউটিউব দেখে আমি এই প্রস্তুত করি আমার জৈব সার। তো এগুলো যদি আমরা জমিনে প্রয়োগ করি, জমিনের ফসলটা ইনশাল্লাহ ভালো হবে। এটা হচ্ছে জৈব সার। আমি এই জৈব সার প্রতি একরে 300 কেজি, যদি পারেন এর বেশি দেন, কোনো সমস্যা নাই। জৈব সার বেশি দিলে সমস্যা নাই। এটা প্রস্তুত করতে প্রয়োজন হবে আপনার 500 গ্রাম ইউরিয়া। ইউরিয়াটা দেওয়ার কারণটা হইতেছে আপনার যে আয়রনটা আছে, আয়রনটা থাকবে না, আয়রনটা নষ্ট করে দেবে। আয়রনের কারণে ফসল আমরা কম পাই, আগাছাটা হয়, আর ফলনের পরিমাণ কম হয়, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। আয়রনটা নষ্ট করে দেয়। দেখেন এই যে জাস্ট এই যে আয়রনটা দেখাও, আয়রনটা দেখাও, এই যে আয়রন, আয়রন, এই যে এই আয়রনটা জুম করে দেখাও, এই যে যেটা, এই যে আয়রন আমি দিয়ে দিলাম জাস্ট 5 মিনিট। 5 মিনিটের ভিতর দেখবেন কার্যকারিতা, কোনো আয়রন থাকবে না জমিনে। এটা প্রয়োগ করার সাথে সাথে দেখবেন কোনো। তবে আপনার জমিনে যদি প্রচুর পরিমাণ আয়রন থাকে, তাহলে ফলনের আশা কখনই করবেন না। ফলন তখনই কম হবে যতক্ষণ পর্যন্ত আপনার জমিনে আয়রন থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি ফলনের আশা করতে পারবেন না। তাই এই জৈব সার আপনিও এই পদ্ধতি অবলম্বন করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনিও সাকসেস হবেন এই জৈব সারের মাধ্যমে। সেক্ষেত্রে আবার আমার খাবারের চাহিদা নিবারণ করে, এবং কি তাদের বজ্রটাও আমরা জমিনে প্রয়োগ করি। জমিনে প্রয়োগ করলে এই বজ্রটা এতটা উপকার, সবই আল্লাহর নিয়ামত। মাহবুবাতের ভিতরে সৃষ্টি সেরা হচ্ছে মানুষ। তো সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করতে। তো আমি দিয়ে দিচ্ছি। তো দেখবেন এই যে আগাছাগুলা, এই আগাছা ময়লা, এগুলা পরিষ্কার করে ফেলে দিতে হবে এই আগাছাগুলো। তো সবচাইতে ভালো আগাছা দমন করে যদি এই সারটা প্রয়োগ করেন, আলহামদুলিল্লাহ অবশ্যই আপনি সফল হবেন। ইনশাআল্লাহ ওই জমিনটা দেখাও, ওই জমিনে আমি গত 2 দিন আগে, প্রতিটা 40 ঘন্টা আগে আমি সুস্থ, সে জায়গায় ইউজ করি, এবং কি পরিপুষ্ট করে এই জৈব সার দেখি এর উপকারিতা অপরিসীম। আল্লাহর নিয়ামত। আপনি একবার এত ট্রাই সুন্দর করে হয়, দেখেন, অবশ্যই বলার সাকসেস। বাইরে। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এটা প্রয়োগ করলাম, এর উপকারিতা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। আমি আশা করি আপনারাও আমার মতো এই পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে আপনারাও লাভবান হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।